ও মিলাদ শরীফ পড়েছে, ছেলেটা কি মুসলমান না হিন্দু? হিন্দু। আবার মাথায় গামছা দিয়ে কিয়াম করেছে, আবার মাথায় গামছা দিয়ে হুজুর মোনাজাত করে, ও হাত তুলে আমিন আমিন বলে। মজার খবর হলো কয়েকদিন পর, তারপরের দিন, একদিন পরে ওই ছেলেটার মৃত্যু হয়ে গেল। হুজুর ডাক দিয়ে বললেন, এই মাহফিলে একটা ছেলে এসেছিল মাথায় গামছা দিয়ে, ওই ছেলেটার খবর কি? খোঁজ দিয়ে দেখা গেল হুজুর ছেলেটা মুসলমান নয়, ছেলেটা হিন্দু। কিন্তু হুজুর গামছা মাথায় দিয়ে আপনার মাহফিল শুনেছিল, কিয়াম করেছিল, মোনাজাত করেছিল। হুজুর ওই বাবা এই জন্য শুনি, চলো চলো ওই ছেলেটার বাড়ি যাব। যে দেখেন ছেলেটার লাশ ওই জায়গায় শোয়ানো রয়েছে। ফুরফুরার পীর আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, ও হিন্দু ভাই, তোমার ছেলের লাশটাকে তোমরা তো পুড়িয়ে দেবে, কিন্তু লাশটা মরা গেছে, তোমার ছেলে দুনিয়ায় নাই, আর জীবনে কোনোদিন পাবে না। আমি আব্দুল হাই সিদ্দিকী যদি তোমাদের লাশটা না পড়াতে দিয়ে একটু কবর দেই, তোমাদের নামাজ আছে? হিন্দু লোকটা ডাক দিয়ে বলেন, কারণ ভারতের জমিনে ফুরফুরা হুজুরদেরকে হিন্দু মুসলমান সবাই মহব্বত করেন। ডাক দিয়ে বলেন, ও ফুরফুরার পীর, দেরি করেন না, আমাদের মরা ছেলেটাকে আমরা ফুরফুরার পীরের হাতে দিয়ে দিলাম। হুজুর ডাক দিয়ে বলে, দেরি করিস না, হে আমার সাথে যারা এসেছিস দাঁড়িয়ে যা। আমার মালিক আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ওই সন্তানটাকে আল্লাহ তাআলা গামছা মাথায় দিয়ে আমার মজলিসে বসার কারণে, নবীর মিলাদে কিয়াম করার কারণে আল্লাহকে মুসলমান বানিয়ে নিয়েছে। দেরি করিস না, ওর জানাজাটা পড়িয়ে নে, আর মুসলমানদের দাফন খানায় কবরস্থানে ওকে দাফন করে দেওয়া হলো। গামছা মাথায় দিয়ে আল্লাহর ইসলামের মুরিদের মজলিসে বসার কারণে মুসলমানের জান্নাত নসিব হয়ে গেছে। দোস্তরে আমার, মজলিসের মধ্যে ইবলিস শয়তানের নবী রাসূলের কথা বলবো, ইবলিস শয়তানের গ্রহণের কথা বলবো, ইবলিস শয়তান কোন জায়গায় ইবাদত খানা সেটাও বলবো, ইবলিস কোন কলে ফেলে সেটাও বলবো। প্রথমবার না, প্রথমবার না, যা গেছো গেছো, আর না। রাজি আসনি? যুবক তোমরা পিছন থেকে হাত উঁচু করে বলো, রাজি আসনি? না আজকে ইবলিসের চালা খুঁজে বের করবাই। শিগগির আপা হাত দুগুন ধরে, আপা তোরা যারা হাত দুগুন ধরে, আপা হাত দুগুন ধরে, আপা আলহামদুলিল্লাহ, 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 আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ, এরকম আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। দোস্তরে আমার, কথা নয়, মোটামুটি নয়, আমরা ইবলিসের কথাও শুনবো। আদম নবীর কান্না বন্ধ হয়ে গেছে, কানতে কানতে আদম নবী মিষ্টি হেসে দিয়েছে। বোঝা গেল আদম নবীজি যখন কান্না ভালো হয়ে গেছে, এই ঘটনার মধ্যে সুখবর আছে না নাই? আমার ওই ঘটনা ওই জায়গা পর্যন্ত থাক, আমরা একটু মায়ের নবীর কথা শুনে আসি। কারণ কেউ যাবে না খবরে, স্বামীর স্ত্রী যাবে না, সন্তান যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বন্ধু বান্ধব যাবে না, কোন নেতা যাবে না, কোন খাতাও যাবে না। কবরে যদি কেউ যায়, কি তাস খেলা যাবে? কথা কই না বাপ? এ যুবক, তোকে মোবাইল কি যাবে? আমার সাথে কোন জায়গায় গেল, তোকে মোবাইলটা কিন্তু কবরে যাবে। আল্লাহ কবরে দিও একটু ফেসবুক দিয়ে ওই চালানো বসে বসে।
কবরে দেবে মোবাইল দেবে, তবে এই মোবাইল না জাহান্নামের মোবাইল দেবেন। জাহান্নামের আগুনের মধ্যে আঙুল দেয়, আঙুল দেয় বা সালা। শুনে রেখে দাও, কবরে কেউ যাবে না, কবরে যিনি যাবেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবরের মধ্যে দিবেন তার কথা একটু শোনা লাগে কি লাগে না? তার কথা একটু শোনা লাগে। আবার আমরা সবাই বলেছি জান্নাতে যাব, বলেছি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে কারা যেতে পারবে এটাও শোনা লাগবে, তখন ঠিক কিনা? বেশি বিরক্ত করব না, মায়ার নবীর কথা একটু শুনে আসি। তবে কারো কথা শুনতে গেলে আগে তাকে ভালোবাসতে হয়। যার প্রতি ভালোবাসা নাই তার কথা ভালো লাগে না। ওসি সাহেবের কথা ভালো লাগবে? উঠতে পারে না শুধু বাড়ির ভয়তে। ভালোবাসতে হয় আগে, আমার নবীকে ভালোবাসার আগে, নবীর কথা শোনার আগে, নবীর কথা বলবো, তবে নবীর কথা শোনার আগে আমার নবী কেমন নবী জানা লাগবে কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হে নবী, দুনিয়ার কাফেররা তোর বিরোধী হলেও, দুনিয়ার মুনাফিক তোর বিরুদ্ধে গেলেও, রাজা বাদশারাও তোর দুশমন হলেও তোর জন্য আমি আল্লাহ আছি। তোর সম্মান কেউ দেখ আর না দেখ, আমি মহান মালিক আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দিলাম। একটা মজার রেওয়ায়েত, এই রেওয়ায়েত খারাপ তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, তাফসিরে সালাবির মধ্যে, তাফসিরে বগবীর মধ্যে, তাফসিরে খাজানের মধ্যে এই রিওয়ায়াত খারাপ বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী দয়ার নবীজির কাছে 7 খানা তাফসিরের মধ্যে এই রিওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে। কয়খানা তাফসির? কয়খানা তাফসির? 7 খানা তাফসিরের মধ্যে এই রিওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। কাকে পাঠিয়ে দিলেন? জিবরাইলকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, জিবরাইল যাও যাও আমার মায়ার নবীর কাছে চলে যাও, মায়ার নবীকে ডাক দিয়ে বলো, ও মায়ার নবী, আমি জিবরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রিওয়ায়াত খারাপ সহিহ ইবনে হিব্বানের মধ্যে, এই রিওয়ায়াত খারাপ মাসনাউজ জাওয়ায়েদের মধ্যে, এই রিওয়ায়াত খারাপ মাসনাদে আবি ইয়ালার মধ্যে, এই রিওয়ায়াত খারাপ ফাথুল বারির মধ্যে, এই রিওয়ায়াত খারাপ কাসাইসুল কুবরার মধ্যে, এই রিওয়ায়াত খারাপ শিফা কাজী আয়াজের মধ্যে, এই রিওয়ায়াত খারাপ সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত খারাপ বর্ণনা করে দিয়েছেন। ও আমার নবী, আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়েছে কেন? আল্লাহ জানতে চেয়েছেন আল্লাহ পাক আপনার সম্মানটা বাড়াবে। কি করবে? আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। ও নবী, আপনার সম্মানটা কত দূর? চিন্তা করতে পিছন দিক থেকে গেলে কিছু বলে সমস্যা নেই, বয়স্ক লোক যেতে পারবেন, তবে যুবক একটা উঠলে খবর আছে। আমার কি আমাকে ভালোবাসেন আপনারা? কারা কারা ভালোবাসেন? হাস্য করেন না রে। পিছনে কার হাত দিছি আমার দেখো, কার হাত দিছি আমার দেখো। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আমার দিক ফিরে একটু মিসকি মিসকি হাসেন। এরকম থাকলে ভালো লাগে না? হাসি খুশি হবে, মহব্বত হবে, ভালোবাসা হবে, না কি করে?
আপনার শান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আপনি বলেন কত দূর আপনার সম্মান বাড়ানো লাগবে। তাদেরই কাইফা রাফাতু যিকরাকা, ও নবী আপনার সম্মান কত দূর বাড়ানো লাগবে। এ ভাই আপনি কি ভাই গেলেন? ভাই গেলেন আপনি ঘুমাইছেন কেন? ঘুমান আসছেন কেন? আপনার তো সরে গেছি আমি আব্বা মোল্লা আপনি আইছেন কেন? খোদা মোল্লা ও মামা সি 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 কি সরে কি সরে না আমরা হাফিজ আরে উপরে এদিকে গেছেন আব্বা মানুষে কি সরা আব্বা এবার টুপি মাথায় দিতে হবে। কারণ হলো টুপি মাথায় দিয়ে ভলনে হাত দিবা, সাউন্ড সুন্দর বের হবে। সুবহানাল্লাহ। অস্ত্র আর একটা বলে পড়ে গেল, বলবো নি আব্বা। উপমহাদেশের প্রখ্যাত আলেম, কোন দিকে যাই, উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা ইয়াহইয়া শরফুদ্দীন মুনির রাহমাতুল্লাহ আলাইহি তানার মা জননী ডাক দিয়ে বলেছিলেন, হে উপমহাদেশের জমিনের তোমরা শোনো, আমার সন্তান জামানার বড় আলেম হয়েছে, জামানার বড় সুফি হয়েছে, জামানার বড় ওলি হয়েছে। আমি ওর মা জননীর জন্য, কার জন্য? মা ভালো তার, সা ভালো তার। ইটের ফ্রেম ভালো হলে ইট সুন্দর বের হয়। সন্তান যদি ভালো করতে চাও, সাউন্ড যদি ভালো করতে চাও, উযু করা লাগবে, বিসমিল্লাহ বলা লাগবে, মাথায় টুপি দেওয়া লাগবে। আজকে না অন্যদিন উযু করা লাগবে, বিসমিল্লাহ বলা লাগবে, মাথায় টুপি দেওয়া লাগবে। ওই আলেমের মা বলেছিল, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান আমি ইয়াহইয়া শরফুদ্দীন মুনির জগৎ বিখ্যাত ওলি হয়েছে। এটার কারণ হলো আমি ওর মা জননী বিনা ওযুতে কোনদিন আমার সন্তানের আমি দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর, আমার সন্তান আমি কোনদিন বাম হাত দিয়ে আমি দুধ পান করাই নাই। যখনই হে ফরিসের এলাকার মা জননী শরণ, যখনই আমি দুধ পান করিয়েছি, ডান হাত দিয়ে আমি দুধ পান করিয়েছি। কারণ হলো বাম হাত দিয়ে দুধ পান করালেন, বিসমিল্লাহ না বললে ইবলিস শয়তান ওই জায়গায় মুখ লাগাইয়া পান করে। নাউযুবিল্লাহ। কথা বুঝেননি আব্বা? কিছু ওয়াজ করি দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? এ দোস্ত আমার, আমি বিসমিল্লাহ বলে আমার সন্তানকে দুধ পান করানোর কারণে মাইকেলা মনে করতে আমার দেওয়াজ করে কেন? ওর দেওয়াজ করে কিন্তু সবাই উপকৃত হবে, সব ও পাবে। সুবহানাল্লাহ। মনে মনে রাগ করে, তাই তো আমার কথা পাই না, ওর কথা না, সবার কথা হবে। সুবহানাল্লাহ। এ দোস্ত আমার, আমি বিসমিল্লাহ বলে দুধ পান করিয়েছি, ডান হাত দিয়ে দুধ পান করিয়েছি, ওযু করে দুধ পান করিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা সারা জামানার মধ্যে, উপমহাদেশের জমিনের মধ্যে আমার সন্তানকে আল্লাহ জগৎ বিখ্যাত আলেম বানিয়ে দিয়েছে। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইলকে, ও জিবরাইল তুমি নবীকে বলো, সে যেন নবীজি আমাকে বলেন তার সম্মান কত দূর বাড়ানো লাগবে। নবী আমার বলেন, হে ভাই জিবরাইল তুমি যাও যাও আল্লাহ পাককে যে বলো আমার সম্মান আল্লাহ পাক যত দূর বাড়াইতে পারে বাড়ায়া দেন। আল্লাহ পাক যদি বাড়ায়া দেয়, ওই সুযোগে আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবী জান্নাতে নিয়ে নেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী তুমি যখন আমি আল্লাহ পাককে, তুমি যখন আমি আল্লাহর কাছে ছেড়ে দিলেন, আমি আল্লাহ পাক বলতেছি ইসা যুকির তো যুকির তামাম, আমি আল্লাহর যেখানেই জিকির হবে, আমি আল্লাহর যেখানে স্মরণ হবে, ওই জায়গায় ও নবী তোমারও স্মরণ হবে।
আযান দিতে আমি আল্লাহর নাম বলা লাগে, আযান দেওয়ার সময় আমি আল্লাহর নাম বলা লাগে, আযান দেওয়ার সময় ও নবী তোমার নামও বলা লাগে। নামাজ পড়তে যাও আমি আল্লাহর জন্য নামাজ পড়ো, ও নবী নামাজ পড়তে যাও তোমার উপরে দুরূদ পড়া লাগে। শুধু তাই না, যে কালমা শরীফ পড়ে মুসলমান হওয়া লাগে ওই কালমা আমি আল্লাহর নামও বলা লাগে। ও নবী তোমার নামও বলা লাগে। শুধু তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শান বাড়িয়ে দিয়েছি। কেমন শোনো, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কুল ইন্নামা, আমাদের কথাও হবে নবীর কথাও হবে। আমার কথা কি বোঝা যায়? ও নবী তুমি বলে দাও কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নবী তোমাদের মতো, তোমাদের মতো। এখন যদি আমি বলি মাওলানা আজিজুর রহমান সাহেব আমার বাবার মতো, বলতে পারি কিনা? এখন বাবার মতো বললাম, বলে কিছুক্ষণ পরে বললাম আপনি আমার বাবার মতো, বলে হ্যাঁ ঠিক। তাই যখন আপনি আমার বাবার মতো, আপনি আমার বাবা হয়ে গেছেন, কালকে আপনার জমির ভাগ দেবেন। আমার কি দেবে? জমির ভাগ দেওয়া লাগবে। ভাগ কি দেবে আব্বা? দেবে। কারণটা কি? মতো বললে মতো হয় না, মতো বললে মতো হয় না। কিছু কিছু নবীর দুশ্মন বের হয়েছে, ওরা ডাক দিয়ে কয় নবী বলেছে আমি তোমাদের মতো। আজকে আমরা দেখবো নবী কেমন আমাদের মতো। রাজি আছেন? কারা কারা দেখবেন হাত উঁচু করেন। নারাই দেখবেন। যদি পাশ থেকে কোনো যুবক ওঠে জামাধরি বসাই দেবেন, কারণ আজকে আমরা নবী দেখবো, ইবলিস তার দেখবো, আদম নবীর সাথে একটু হাসবো। সুবহানাল্লাহ। কেমন নবী? নবীজি ডাক দিয়ে বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নবী হলাম তোমাদের মতো। আল্লাহর নবী আমাদের মতো কেমন? আল্লাহর নবী তুমি আমাদের মতো কেমন? আমারও মাথা আছে, তোমাদেরও মাথা আছে। আমি নবীরও চোখ আছে, তোমাদেরও চোখ আছে। আমি নবীরও মুখ আছে, তোমাদেরও মুখ আছে। আমি নবীর কান আছে, তোমাদেরও কান আছে। আমি নবীর হাত আছে, তোমাদেরও হাত আছে। আমি নবীর কদম আছে, তোমাদেরও কদম আছে। আমি নবী হাঁটি, আমি নবী হাঁটি, তোমরাও হাঁটো। আমি নবী ঘুমাই, তোমরাও ঘুমাও। এই দিক থেকে তোমরা আমার মতো। কিন্তু পার্থক্য হলো আমি নবীর মাথা আছে। পার্থক্য হলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ শামায়েলে তিরমিজির মধ্যে দেখেন আল্লাহর নবী লা তাবিল ওয়ালা কাসির, নবী লম্বাও না, নবী খাটোও না, কিন্তু লক্ষাধিক সাহাবায়ে কেরামের মাঝখানে আমার নবীকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আমার নবীজির মাথা মোবারক সবার উপরে থাকে। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীজি আমার। এই মাজলিসটা কোরআন হাদিসের মাজলিস না, গল্প করার মাজলিস। বেয়াদব, সবসময় বেয়াদব। সেই মার পেটের মধ্যে বাচ্চা ছিল, ওই বাচ্চা থাকার সময় যেই মা গান দেখেছে, স্টার জলসা দেখেছে, মোবাইলে ফেসবুক চালিয়েছে, বেপরদায় ঘুরে বেরিয়েছে, স্টার জলসা দেখেছে, ডিসলাইন দেখেছে, ওই পেট দিয়ে বাচ্চা যখন বের হয়েছে, গান গাইতে গাইতে বের হয়েছে। বের হয়ে কয়ে গেম খেলবো, কতক্ষণ মসজিদে যায় না, উৎপাত করে,
কোরআনের মাহফিলে বসে ছটফট করে, গল্প করে, ফেসবুক চালায়, নামাজ পড়ে না, কারণ নাই তো বেলাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কেমন নবী? নবী লম্বাও না, খাটো না। 1 লাখ মানুষের মাঝখানে যদি আমার নবীর কথা শুনতে আপনারা শুনছেন, ভালোবাসা দিয়ে নবীর কথা শুন। যুবক, তোর বয়সের যুবক মরে মরে কিনা? যুবক ভালো করে শোনো, তোর বয়সের যুবক মরে, ছটফট করিস না, এদিক ওদিক ফিরিস না। আমার নবী লম্বাও না, খাটোও না, কিন্তু লক্ষাধিক সাহাবায়ে কেরামের মাঝখানে আমার নবীকে দাঁড় করিয়ে দিলেন। সবার উপরে আমার নবীর মাথা উঁচু থাকে। নবীজির চোখটা কেমন? বুখারীর মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আবু হুরায়রা হুজুর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বাইহাকি শরীফের মধ্যে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে, খাসাইসুল কুবরার মধ্যে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে, শিফা কাজী আয়াজের মধ্যে আল্লাহর নবী সামনে যেমন দেখে, চোখটা কাদের মতো? আমাদেরও চোখ আছে, নবীরও চোখ আছে, কিন্তু অগণিত সাহাবায়ে কেরাম বলেন আমার নবী সামনে যেমন দেখে, পিছন দিকে তেমন দেখে। আর কি হলো? শুধু তাই না, আমার নবী সূর্যের আলোতে যেমন দেখে। কে বলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডাক দিয়ে বলেন আমার নবী। কিন্তু কিছু কিছু মানুষ আছে নবীর শান শুনলে একটু জাজালা করে, আছে না নাই? আছে। হুসাইনি উম্মত যারা নবীর কথা শুনলে মা লাগবে, আর ইয়াজিদি উম্মত যারা নবীর কথা শুনলে সহ্য করতে পারবে না, ওটা হলো ইয়াজিদির মাল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির এমন চোখ দিয়েছেন, সূর্যের আলো নবী যেমন দেখেন, আমাবস্যার রাতে অন্ধকার নবী তেমন দেখেন। শুধু তাই নয়, আমার নবী দয়ার নবীর তার জবানটা কেমন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে দিয়েছেন, আমি আলী আল্লাহর নবী মিনার ময়দানে 6 কিলোমিটার দূরে মিনার ময়দানে আমার নবী ভাষণ দিচ্ছেন। আমি আলী হেরেম শরীফের মধ্যে বসা রয়েছি 5-6 কিলোমিটার দূর। আমি আলী হেরেম শরীফের মধ্যে বসে 6 কিলোমিটার দূর থেকে নবীজির ভাষণ হেরেমে বসে আমার কান দিয়ে আমি নবীর ভাষণ শুনেছি। শুধু তাই নয়, আমার নবী দয়ার নবী মায়ের নবীজির একটা হাতের মধ্যে 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল, 4000 মানুষের শক্তি নবীজির হাতের মধ্যে। আমার নবী দয়ার নবীজির একটা কদম যখন তিনি ফেলতেন, রাস্তার মধ্যে নবী যখন চলতেন, আমার নবী হাঁটতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর দৌড়ায়াও আমার নবীর আগে উঠতে পারত না। কারণটা কি? আমার নবী যখন হাঁটে জমিন সংকুচিত হয়ে যায়, রাস্তা দৌড়িয়ে নবীর কদমের মধ্যে ঢুকে যায়। নবী আমাদের মতো নবী ঘুমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রিওয়ায়াত কালাম আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ তার শিফা কাজী আয়াজের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত খানা বর্ণিত, মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে রিওয়ায়াত খানা, মুসলিম শরীফের মধ্যে, শিফা কাজী আয়াজের মধ্যে, খাসাইসুল কুবরার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আমার পাশে ঘুমালেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীর বিবি স্ত্রী স্ত্রী বলতেছেন নবী আমার পাশে শুইলেন, ঘুমাইলেন। আমার নবীর ঘুমের কারণে নবীজি নাকের মধ্য থেকে আওয়াজ আসলো, ঘুমের আওয়াজ। এমন সময় নবীজি ঘুম থেকে উঠলেন, নামাজ শুরু করে দিলেন। নবী ঘুমাইলেন, নাক ডাকাত আওয়াজ হলো, নবী উঠে গেলেন, ওযু করলেন না, নামাজ শুরু করে দিলেন। আমরাও যখন নবীর মতো শীতকালে আর ওযু করবো না, ফজরের ওয়াক্তে নামাজ পড়বো হবে? খাসাইসুল কুবরার মধ্যে রিওয়ায়াতখানা মজার রিওয়ায়াত আমি মাঝে মাঝে বলি। আল্লাহর নবীজি পেশাবের পাত্রের মধ্যে পেশাব করলেন, করার পরে ওই পাত্রটা খাটের নিচে রেখে দিলেন। সকালবেলা কাশি আসলো, বাররা এ বাররা, ওই জায়গায় পাত্রের মধ্যে কিছু পানি আছে, একটা মাটি গর্ত করে ওখানে ফেলে দাও। বাররা পাত্রটা নিল, নেওয়ার পরে কোথায় কি করেছে সোজা যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পানিটা আমি বাইরে গর্ত করে ফেলি নাই। করেছো? ওমর নবী সালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ খাসাইসুল কুবরার জলদে আওয়ালের মধ্যে এই রিওয়ায়াতটি বর্ণনা করেছেন। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি রিওয়ায়াতটা বর্ণনা করে দিয়েছেন। আপনাদের অসুবিধা হচ্ছে না? আল্লাহর নবী গো, পানিটা আমি মাটির মধ্যে রেখে দেই নাই। কি করেছো? হুজুর, পানিটা আমি পান করে ফেলেছি। কি পান করেছে? পেশাব পান করেছেন। আল্লাহর নবী তো বলবেন, এই শোনো, আমি তোমার মতো, তোমার যেমন পেশাব আমার ওই রকম পেশাব, কেন পান করলে তুমি? নবীজি বললেন, হে বাররা, আমার পেশাব পান করার কারণে, ও বাররা, আমি নবী বলছি, আমার পেশাব পান করার কারণে তোর জীবনে কোনদিন আর পেটের ব্যায়াম হবে না। কি হবে না? পেটের ব্যায়াম হবে না। এইবার আমি মাঝে মাঝে বলি, ও হুজুর, তোমরা যারা নবীর মতো, কিসের মতো? নবীর মতো। তোমরা যারা নবীর মতো, তোমাদের বিবি যখন অসুস্থ হবে, তোমাদের বিবিদের যখন পেট ব্যথা করবে, এক গ্লাস পেশাব করবা, বিবিদের খাওয়াইয়া দিবা। কারণ আমার নবীর পেশাব পান করে চাষির জীবনে কোনোদিন পেটের ব্যায়াম হয় নাই। তোমরাও যখন নবীর মতো, তোমাদের এক গ্লাস পেশাব আগে প্রথম তোমার বিবিকে পান করাবা। বিবি তো পান করবেই না, বরং পেশাবের গ্লাস। কথা কর না কেন? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? কিছু কিছু নবী বের হয়েছে, হয় নবীর মতো। বুখারী শরীফের মধ্যে 4 জায়গায় রিওয়ায়াত এসেছে। কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গায় রিওয়ায়াত এসেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, লাস্তু কাহাইয়াতিকুম, আমি নবী তোমাদের মতো নই। বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ। আমি নবী তোমাদের মতো নই। শুধু তাই নয়, আমি নবী তোমাদের মতো তো নই। শোনো শোনো, আমি নবী বলছি, তোমাদের মধ্যে এমন কি আছো আমি নবীর মতো? আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে না? ইমাম সাহেব মাঝে মাঝে বাইরে যায়, নামাজের ওয়াক্তের সময় মাঝে মাঝে বাইরে যায়। নামাজের সময় যদি আসে, হয়তো মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব গলার আওয়াজ করলে আপনি বুঝতে পারবেন কি পারবেন? হ্যাঁ, শুনতে পারবেন না ইমাম সাহেব? আল্লাহ নবী এইরকম দিনের কাজে বাইরে গেলেন,
বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীজি যখন ফিরে আসলেন তখন ইমামের জায়গায় আবু বকর দাঁড়িয়ে গেল। ইমামের জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী পিছনে এসেছেন। সাহাবারা বুঝতে পেরেছেন নবীজি পিছনের কাতারে এসে দাঁড়ালেন। পিছনের কাতারে যখন দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম অটোমেটিক্যালি কাতার ফাঁক করে দেওয়া শুরু করে দিল। নামাজে দাঁড়ানোর পরে পিছন দিক থেকে নবী আসলে কাতার ফাঁক করলেন সাহাবারা। তার মানে বোঝা গেল ইমাম সাহেব আসলে কাতার ফাঁক করা জায়েজ আছে। কাল কি ইমাম সাহেব আসলে কাতার ফাঁক করবেন? কারণ আপনার ইমাম তো নবীর মতো। হ্যাঁ, কাতার ফাঁক করতে করতে প্রথম কাতার পর্যন্ত ফাঁকা হয়ে গেছে। ইমামের জায়গায় কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় নবীজি আমার প্রথম কাতার পর্যন্ত চলে গেলেন। দেখি ইমাম সাহেব কি করেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে পিছন দিকে আসতেছেন। ইমাম কোন দিকে আসছেন? পিছন দিকে আসতেছেন। নবী আমার ডাক দিয়ে বললেন, এ আবু বকর, অঙ্কুশ মাকানাক, ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করো, পিছনে আসা লাগবে না। ও আল্লাহ, নবীর কথা আবু বকর শুনল না। তারপরে আবু বকর পিছনে আসলো। সুবহানাল্লাহ, তোরে করোনা সুবহানাল্লাহ। আজকে নামাজের পর একটা গন্ডগোল হবে। নবীজি নিষেধ করার পর আবু বকর শুনেনি। হ্যাঁ, আজকে একটা গন্ডগোল হবে। যাক, আমার নবী দেরি করলেন না, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। ইমামের জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী ফালাম্মা ইনসারাফা, নবী যখন ঘুরে বসলেন, নবী ঘোরার পরে সাহাবাদেরকে ডাক দিয়ে কেন বললেন না, শোনো সাহাবারা, আমি তোমাদের মতো কাতার ফাঁক করলে কেন? নবী বলেছেন কিছু বললেন না। নবীজি আবার শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আচ্ছা আবু বকর, তোমাকে তো আমি নিষেধ করলাম, ইশারা দিলাম, অঙ্কুশ মাকান, তোমার জায়গায় তুমি দাঁড়িয়ে যাও, এটা আমি বললাম, তাও শুনলে না আবু বকর। দেখা যাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দেয়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ভালোবেসেছেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াফার বেটা আবু বকর ইমামতি করবে আর আখিরি জামানার নবী আপনি পিছনে দাঁড়িয়ে থাকবেন, এটা হতেই পারে না। তাহলে কি নবী আমাদের মতো? নবীর শান বাড়াইলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শান বাড়িয়ে দিয়েছেন। সেই নবীর মহব্বত, ভালোবাসা, প্রেম আমাদের দিলের মধ্যে আনা লাগবে কি লাগবে না? এ দোস্তরে আমার, আমরা ইবলিস শয়তানের দাড়ি আছে, আদম নবী বসা আছে, মনে আছে তো? ইবলিস শয়তান একটা একটা করে আল্লাহর কাছ থেকে নিয়ে যাচ্ছে। আদম নবীর পাশে বসে কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। কিন্তু কারা কারা জান্নাতে যেতে পারবে না এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, জানের নবী আমার ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, আজকে যারা ফরিসা এলাকা মাহফিল শুনতে এসেছেন সবাই তো জান্নাতে যেতে চান নাকি বলেন? আমরা একটু দেখি আব্বা কারা কারা জান্নাতে যেতে চান। হ্যাঁ, নারায়ে তাকবীর আবৃত্তি করবো না। এবার রাখুন, 1 নাম্বার নবী বললেন, যারা দুনিয়ার মধ্যে
হারাম খাবে। কি খাবে? যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, নবী আমার বললেন হারাম যারা খাবে ওরা কোনদিন, রিওয়ায়াত খানা বাইহাকি শরীফের মধ্যে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل لحم نبت من السوق। যারা হারাম খাদ্য খাবে তারা কোনদিন জান্নাতে যেতে পারবে না। কি খাবে? এক নাম্বার হারাম খাবে। দুই নাম্বার নবীজি আমার ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ শোনো, হারাম খাওয়ার মধ্যে আপন ভাই হক ফাঁকি দেয় আছে না নেই? আছে। বোনের হক ফাঁকি দেয় আছে না নেই? আছে। স্ত্রীর দেওয়ার টাকা দেয় না আছে না নেই? আছে। মেয়ের ছবি ফাঁকি দিয়ে ছেলেদের নামে লিখে দেয় আছে না নেই? আছে। এরা সব হারাম খায়। এ কটা দাড়ি থাকার পরেও, টুপি থাকার পরেও, নামাজ পড়ার পরেও, জিহাদ করার পরেও, দাওয়াত দেওয়ার পরেও জামাত ইসলাম করে, তাবলীগ জামাত করে, পীর সাহেবের মুরিদ, সরকারি দলের লোক, বেসরকারি দলের লোক, দোস্ত যেই দল করো না কেন হারাম যদি খায় জান্নাতে যেতে পারবে না। কতক্ষণ কোথায় যেতে পারবে না? দুই নম্বরে নবী আমার বলেন বুখারী শরীফের রিওয়ায়াত সুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করা বর্ণিত, আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে, খুব জরুরি কথাগুলো আজকে জানার দরকার আছে না নাই? হে দোস্তরা আমার, জোর করে ওষুধ কেনানোর মতো করে কিছু জরুরি কথা শোনায়া দেব, কারণ এগুলো জানার দরকার আছে না নেই? আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করবে, টুপি থাকার পরেও, দাড়ি থাকার পরেও, নামাজ থাকার পরেও তারা জান্নাতে যেতে পারবে না। কথা বোঝেন না? তিন নাম্বার আল্লাহর নবী বলেন এ দুনিয়ার মানুষ শোনো, প্রতিবেশীকে যারা কষ্ট দেবে, প্রতিবেশীকে যারা কষ্ট দেবে, এরা নামাজ পড়ার পরেও, পাগড়ি দেওয়ার পরেও, লম্বা জামা থাকার পরেও, পীরের মুরিদ হওয়ার পরেও, দাওয়াত দেওয়ার পরেও, জিহাদ করার পরেও, আন্দোলন করার পরেও এরা দুনিয়ার মধ্যে যারা প্রতিবেশীকে কষ্ট দেবে, কাকে? প্রতিবেশীকে যারা কষ্ট দেবে এরা জান্নাতে যেতে পারবে না। কিছু করার নেই, কারণ আজকে একদম একের ওষুধ দিয়ে যাবো। সমাজে নামাজের অভাব নাই, রোজাদারের অভাব নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মাহফিলের অভাব নাই, কিন্তু প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশী আইন খেলে, ঘেরা দেয়, ঘেরা এবছর 4 আঙ্গুল ঠেলে, তারপরের বার আরো 4 আঙ্গুল ঠেলে, 10 বছরের মধ্যে 1 হাত। শহরের উপরে বিল্ডিং তোলে সমান করে, কি তোলে? বিল্ডিং তোলে সমান করে, 2-3 তলার উপরে যে বেলকনি বাড়িয়ে দেয়। কি ভাই কথা বল না কেন? বেলকনি বাড়িয়ে দেয়। ও চাচা, ওই বেলকনি বাড়াই দিস, ওটা কি তোমার বাবার জায়গা? শুধু হুজুরদের দোষ না, আপনার এলাকার ডাক্তাররা ভালো, আমাদের এলাকার ডাক্তার এরা বলে ডাক্তারি শিখেছি, তোর রক্তের ভাগ খাবো, তোর আল্ট্রাসাউন্ডের ভাগ খাবো, তোর ইসিজির ভাগ খাবো, তোর এনজিওগ্রামের ভাগ খাবো, তোর পেশাব পরীক্ষা করবে, ওই পেশাবেরও ভাগ খাবো। 500 টাকা ভিজিট নেয়, 1000 টাকা ভিজিট নেয়। আবার ডাক্তার ডাক দিয়া কয় তোর পেশাবেরও ভাগ খাবো, টেস্ট করিয়া ওর ভাগ দেওয়া লাগবে। কথা কর নাই? সমাজ গেল সব।
দোস্তরে আমার, প্রতিবেশীর হক ফাঁকি দিলে, প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, যারা পিতা মাতার অবাধ্য হবে এরাও জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, যার স্ত্রী বেপরদায় থাকবে, কি থাকবে? নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও যার স্ত্রী বেপরদায় থাকবে, যার মেয়ে বেপরদায় থাকবে, যার অধীনস্থ সন্তান মেয়ে আর স্ত্রী বিপর্দায় ঘুরবে, আল্লাহ নবী বলেন মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, সেই সমস্ত লোক অশ্লীল কথা বলবে, উগ্র মেজাজি হবে, এরাও জান্নাতে যেতে পারবে না। আরেকটা দল বললাম প্রতারণাকারী শাসক, সেই সমস্ত শাসকরা জনগণের সাথে প্রতারণা করবে, অধীনস্থদের সাথে প্রতারণা করবে, ওই প্রতারণাকারী শাসক যেই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতারণাকারী শাসক নামাজ পড়ার পরেও, মসজিদে টাইলস দেওয়ার পরেও দেয় কি দেয় না? ইরানের মাল 5 টন মসজিদে দেশে, 5 টন কিসের মাল? মাননীয় প্রধানমন্ত্রী বাবার মেয়ে, বাবা দেশ স্বাধীন করেছেন, মেয়েও মানুষের জন্য, গরিব মানুষের জন্য ইরানের মাল দিয়েছে, 500 টন ইরানের মাল। এমপি, আপনার এলাকার কথা কই না, এমপি সাহেব নামাজ পড়তে আসছে, এমপি সাহেব আমাকে মসজিদে কিছু দেন। এমপি সাহেব চিন্তা করতেছে সামনে তো ভোট, চিন্তা করলেন এখন কি করি আমি, সামনে ভোট আছে, শোনেন আমার কাছে তেরোনের মাল আছে 500 টন, প্রত্যেকে আমি 5 টন দিয়ে দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী গরিবের জন্য, মিসকিনের জন্য, অসহায়ের জন্য, রোগাক্রান্ত ক্লিনিকের মধ্যে যন্ত্রণায় ছটফট করতেছে এই অসহায় মানুষগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইরানের মাল দিয়েছে। রিক্সা চালকের জন্য, ভ্যান চালকের জন্য, দিন মজুরের জন্য, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করা মানুষগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী 500 টন ইরানের মাল দিয়েছে। আর এমপি সাহেব ভোট নেওয়ার জন্য গরিবের মালগুলা ওদের বুক থেকে ছিনিয়ে নিয়ে মসজিদে দেশে ইমাম সাহেব কয় নারাই তাকবীর, মুক্তাদুল কয় আল্লাহু আকবার। কথা বলেন। এইবার এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব চিন্তা করলো এই তো ইরানের মাল তো গরিবের দেওয়া যায় না, মসজিদেও দেওয়া যায় না। মসজিদ কমিটিও নিল, ইমাম সাহেব তো বড় হুজুর, মিলাদে কিয়াম করে না, আযানে মোনাজাত করে না, নামাজে মোনাজাত করে না, কথা কন। শবে বরাতে নামাজ পড়লেও বেয়াদব হয়। ও ইমাম সাহেব, তুমি এত বড় ফতোয়াবাজ, তোমার তো ফতোয়া দেওয়ার দরকার, কোন সুদ করে টাকা আমি ইমাম খাবো না। তুমি কত বড় কিয়াম বিরোধী, মোনাজাত বিরোধী, কালকের পরের সময় তুমি বলে দিবা আমি কোনদিন সেই সভাপতির বাড়ি ডিশ লাইন চলবে, আর টাকা আমি ইমাম খাবো না, ওই কমিটির আন্ডারে আমি চাকরি করব না। কিন্তু সভাপতি সাহেবের স্ত্রী বেপর্দায় ঘুরতেছে, একটা বারো বলবে না, বেপর্দায় ঘুরবে, এমন সভাপতির আন্ডারে আমি চাকরি করব না, এ কথা একবার বলবে না। ঘুরতে ঘুরতে গিয়েছে সবে বরাতে হালুয়া রুটি দেওয়া যাবে না, বেদাম, আর সুদ করে টাকায় বেতন খাওয়া সুন্নত। কষ্ট লাগতেছে, এইবার কি যুদ্ধ দেখতেছে? দোস্তের আমার, যেই চাচা হজ করে বাড়ি আসলো, খবর কি?
মসজিদের মধ্যে ঢুকে একটু আল্লাহ আল্লাহ করতেছি। আরে আল্লাহ আল্লাহর খবর শুনি না চাচা, জমির খবর কি? জমি ছেলেদের নামে লিখে দিয়েছি, মেয়েদের বিয়ে দিয়েছি, জমি দেয়নি। ও চাচা, হজ করে বাড়ি আসলাম, জমি ছেলেদের নামে লিখে দিয়েছ, মেয়েদের জমি লিখে দাওনি, তোমার হজ তোমার কলিজার মধ্যে ফেলি মারবে। ও ইমাম সাহেব, ফতোয়া দাও, ফাঁকিবাজি যে করবে তার বেতন আমি ইমাম খাবো না। এই বেলায় কোন ফতোয়া না, ফতোয়া হলো শবে বরাতে মিলাদে কিয়াম করা যাবে না। ফতোয়া তুলে দিয়েছি। জুর, আমার আব্বা মারা গেছে, আমি একটু সবেসানি করব, একটা ছাগল রেখেছি। আমি কি রেখেছি? ছাগল। খবরদার, ওটা বেদাত। ছাগল যদি দিয়ে সবেসানি করতে পারবে না, ওটা বেদাত। ছাগল রেখেছি, কি করবো? আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, আমরা খাবো আর পান খাবো। তোমরা করলে হয় বেদাত, আর তোমাদের মাদ্রাসায় পাঠাইলে হয় সুন্নাত। ফাঁকিবাজ সমাজ ধরে ফেলেছে, কথা কোন ঠিক কিনা? সরকার মিলাদুন নবীর দিনটাকে মাওলানা কাফিরউদ্দিন সরকার সালিহি মাধ্যমে মিলাদুন নবীর দিনটাকে সরকার জাতীয় দিবস বানিয়ে দিয়েছে। নবীর জন্মদিন করা বেদাত। মজার খবর, মজার খবর বলবো, বলবো। নবীর জন্মদিন করা বেদাত। তারাই 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 গত 3 দিন আগে 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মদিন পালন করতে আল্লাহুম্মা আমিন। আমি 18 বছর সরকারি মসজিদের ইমাম, মাল চিনি আমি, কথা কয় না। নবীর জন্মদিন বেদাত, জাতির জনকের জন্মদিন বেলায় আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বঙ্গবন্ধুর জন্মদিনে তোমার দরবারে হাত ধরিস, খোদা ফেরেশতাদের দিও। এই মৌলবী, নবীর জন্মদিন বেদাত, আর জাতির জনকের জন্মদিন তুই করলি কেন? না করলি মুক্তিযোদ্ধারা মারবে, চৌকিদার লাঠি দিয়ে দাঁড়াবে। এ মৌলবী, ধান্দাবাজ মৌলবী সমাজ ছিনিয়ে ফেলেছে। যাকাতের টাকা, মান্নতের টাকা, কুরবানির টাকা, চামড়া বেচা টাকা সব মেরে মেরে খেয়ে নিচ্ছ। এতিমের মাল, ফকিরের মাল, মিসকিনের মাল গরিবদেরকে না দিয়ে উনি বসে বসে খালি খাইতেছে। প্রতারণাকারী শাসক প্রেরণের মাল, গরিবের মাল মেরে দিয়ে 10 টন বেড়ে দিল। কবর জগতে জান্নাতে যেতে পারবে না, যত মসজিদ বানাক না কেন। শুধু তাই নয়, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করবে তারা জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ আপনার এলাকায় ধরম কুটুম আছে, ধরম আব্বা, ধরম জামাই, ধরম শ্বশুর আছে নাই? আছে। নবী আমার বলেন, সমাজের মধ্যে যারা ধরম কুটুম্বিতা করবেন, ধরম পিতা বানাবেন, অন্যের পিতাকে পিতা বানাবেন, নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না। বলবো আল্লাহ নবী বলেন, যারা গাড়ির মধ্যে কলপ করবে, কালো কলপ, রাগ হচ্ছে একদম খবরদার। যার রাগ হয় হবে, সকালবেলা আমার আর খুঁজে পাবেন না। গাড়ির মধ্যে যারা কালো কলপ করবে এরাও জান্নাতে যেতে পারবে না। চুলের মধ্যে যারা কালো কলপ করবে, নামাজ পড়ার পরেও ওগো ওযু হয় না, ওগো নামাজও হয় না। কারণ যখন চুলের মধ্যে কলপ পড়ে, ওখানে কালো স্পট পড়ে গোলার ভিতরে, গোসল ফরজ হয়, চুলের গোলায় পানি যায় না। কলপের স্পটের কারণে ওযু করার সময় এই জায়গায় স্পট পড়ার কারণে ওই জায়গায় পানি লাগে না।
উযু হয় না, ওর নামাজও হয় না। এ দোস্তরা আমার, যদি চুলে কলপ করার দরকার হয়, দাড়িতে কলপ করার দরকার হয়, তবে মেহেদি পাতার রস লাগায় দিতে হবে। কিসের রস? কিন্তু ইবলিস শয়তান ও তো 5 লেগে আছে। না না না, মমতাজের মেহেন্দি লাগাও। কার মেহেন্দি? ইবলিস চায় সব দোজখে যাক। মনে আছে তো? ওদিকে ইবলিসের কথা একটু বলে নেই। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কোন। কারণ এক ঝলক উঠে যাওয়ার পর আবার এসে 2 ঘন্টা পূর্ণ কঠিন আছে। ইবলিস শয়তান ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার আয়ু দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত তোর আয়ু দিয়ে দিলাম। ইবলিস কয়, আল্লাহ তোমার নবী রাসূল আছে, আমার নবী রাসূল দাও। কি দাও? নাম কি বলবো? ইবলিসের নবী রাসূলের নাম বলবো? যুবকদের কাছে শুনেছেন, মুরব্বীদের কাছে না। যুবক যারা আছে বাবা, ইবলিস শয়তানের যারা নবী রাসূল, ওর নাম কি বলবো? তোমরা বলতে বললি বলবো। যুবক যারা হাত উঁচু করো, যুবক যুবক যুবক। নারে তাকবীর। আল্লাহ আজকের যুবকদের কবুল করে নিয়ে নাও। ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, বাবু তোমার তো নবী রাসূল আছে, তোমার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, আমার কিছু নবী রাসূল লাগবে, দিয়ে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দুনিয়ার মধ্যে যারা শরিয়াত বিরুদ্ধ গায়ক গায়িকা, নায়ক নায়িকা, খেলোয়াড়, প্লেয়ার, ফুটবলার, ক্রিকেটার, এদের ভক্ত যারা, শুনতে পাচ্ছেন? শোনা যায়? দুনিয়ার মধ্যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার, এদের যারা ভক্ত, তারা ইবলিস শয়তানের নবী রাসূলের ভক্ত। জোরে বলেন। আজকের যুবক, আজকের এই এলাকায় তোমরা যারা চাঁদপুর জেলার যুবক রয়েছ, একটু স্বীকার করো, ইবলিস শয়তানের নবী রাসূলের উম্মত কি তোমরা হতে চাও? হাত উঁচু করে বলো, হতে চাও? হাত উঁচু করে কার কার হাত দিয়েছে দেখো। যুবক যারা আছো, ইবলিস শয়তানের নবী রাসূলের উম্মত হতে চাও? কারা কারা হাত তুলতে দেখো, শিক্ষিত দেখো, শিক্ষিত হাত তোলো, হাত তোলো, হাত তোলো। নারে তাকবীর। পাঁচজন যদি বাবা সব কি কবুল হবে? মাঝখানে একটা হাসতেছে, মুসলিমটা কিন্তু মরবো, ইবলিস ছাড়বো না। সমাজ শেষ হয়ে গেল, জাতি শেষ হয়ে যাচ্ছে, যুবক সমাজ মোবাইল ফেসবুক নিয়ে শেষ হয়ে গেল। ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ নবী রাসূল তো পেলাম, আসমানি কিতাব লাগবে। কি কিতাব? আসমানি কিতাব লাগবে। এ যুবক, আসমানি কিতাব হলো উপন্যাস, নোবেল, নাটক, শরিয়াত বিরুদ্ধ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এই রিওয়ায়াতখানা বর্ণনা করে দিয়েছেন। আজকের মাহফিল থেকে একটা যুবক যদি ইবলিসের রাস্তা ছেড়ে যায়, সেই যুবকটাই হবে আজকের মাহফিল কবুলের ওসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক হাত উঠে বলো, ইবলিস শয়তানের আসমানি কিতাবটি আর পড়বা কি দেখবা? হাত উঁচু করো। ইবলিস শয়তানের কিতাব কি পড়বা? হাত উঁচু করে। ইবলিস শয়তানের কিতাব কি পড়বা তোমরা? হাত উঁচু করে বলো, পড়বো না? নাম তাকবীর, নাম তাকবীর। এত তুলতে হবে, তুই বন্ধ কর। যারা তুলিস আলহামদুলিল্লাহ, যারা আলহামদুলিল্লাহ। মাঝখানে আমি বদমাশ উপরে তুলতে ইচ্ছা হবে, তুলতে হবে না। যারা তুলেছে ওরাই তুললে হবে। সুবহানাল্লাহ। আমি কি দুনিয়ার দর্শক হেদায়েত করতে চাইছি? মাত্র 5 জন যদি হেদায়েত হয় আজকে মাহফিল বল, জোরে কাম সুবহানাল্লাহ। মোবাইল নাটক, ফেসবুক চালায়,
যারা দুনিয়ার মধ্যে নোবেল নাটক উপন্যাস পড়ো, এরা ইবলিস শয়তানের আসমানি কিতাবের অনুসরণ করো। এবার হলো ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দারা তোমার ঘর মসজিদে ইবাদত করে, আমার একটা ঘর দাও যেখানে আমি ইবাদত করব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গোসলখানা হলো তার ইবাদত খানা। গোসলখানা হলো তা তোমাদের ইবলিস শয়তানের ইবাদত খানা। অনেকে গোসলখানার মধ্যে উলঙ্গ হয়। কি হয়? আপনার এলাকায় পুকুর আছে না? পুকুর, একই পুকুরে পুরুষ মহিলা গোসল করে। ওই তো আসল জায়গা। ইবলিস শয়তান যেই পুকুরের মধ্যে পুরুষ আর মহিলা গোসল করে, কথাগুলো শুনে রাখবেন বাবা। আমি এই জায়গায় যদি রানী বিলকিসের ঘটনা বলতাম, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলতাম, ইউসুফ নবীর ঘটনা বলতাম, মেরাজের ঘটনা বলতাম, শুনতেন, বলতেন হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু উচিত কথা আপনাদের বলা হতো না। উচিত কিছু কথা বলে যাচ্ছি। একই পুকুরে যদি পুরুষ আর মহিলা একসাথে গোসল করে, ওই জায়গায় ইবলিস শয়তানের নামাজের জামাত হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওখানে ইমামকে ইবলিস হলো ইমাম, আর মুক্তাদি হলো পুরুষ আর মহিলারা গোসল করে পুকুরের মধ্যে একসাথে। ভেজা কাপড়ে মহিলা যখন ওঠে, পুরুষরা হা করে তাকিয়ে থাকে। ওই সময় ইবলিস বলে, আমি বড় মজা পাই। এইরকম একই পুকুরে পুরুষ মহিলা একসাথে আপনারা কি গোসল করবেন? হাত উঁচু করে বলেন। হাত উঁচু করেন, 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 করেন। আল্লাহুম্মা আমিন। যদি 5 জন মানতে পারে, 10 জন মানতে পারে, 2 জন মানতে পারে, ও বাবু এই মজলিসটা আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। শেষ নাম্বার, ইবলিস শয়তান বলতেছে, আল্লাহ এমন একটা ফাঁদ দাও, ফাঁদ, এমন একটা কল দাও, যেই কলের মধ্যে ফেলে আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নিতে পারি। আল্লাহ পাক একটা কল দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কল। আল্লাহ পাক একটা ফাঁদ দিয়েছিলেন, যেই ফাঁদে পড়ে আল্লাহর বান্দা আমরা ইবলিস আমাদেরকে জাহান্নামে নিতে পারে। সেই ফাঁদটার নাম বললে কিছু মানুষ রাগ করবে, এজন্য আমি বলবো। হ্যাঁ বলবো। ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ এমন একটা ফাঁদ দাও, এমন একটা কল দাও, যেই কলে ফেলে আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নিতে পারি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ইবলিস, নারী হলো তোর ফাঁদ। কথা বল নাকি? নারী হলো তোর ফাঁদ। নারীদের দ্বারা তুই মানুষদেরকে জাহান্নামে নিতে পারবি। নারী হলো তোর ফাঁদ, নারী হলো তোর কল। মা বোনেরা রাগ করবেন না। পুরা সমাজ এত হয়ে গেছে, গোটা সমাজ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। নারী হলো তোর ফাঁদ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও বাবু সব তো ইবলিসকে দিয়ে দিলে, আমার সন্তানদেরকে জাহান্নামে নিয়ে নেবে। ও মাওলা, আমার উপায় কি হবে? আমার সন্তানরা তো দোজখে যাবে গো আল্লাহ। আদম নবী কাঁদতেছে। আল্লাহ পাক ওই দিন বলেছিলেন, মুকাশফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আদম চিন্তা করিস না, আমি আল্লাহ বললাম ইবলিস শয়তান চেষ্টা করে তোর সন্তানদেরকে, আমার বান্দাদেরকে গুনার পাহাড় বানিয়ে ফেলাবে। যত গুনাহ করবে, একবার যদি আমার কোন বান্দা খালেস তওবা করে, এবং তোর সন্তান যদি একবার খালেস তওবা করে, ওর জীবনের জিন্দেগির তামাম পাহাড় পরিমাণ গুনাহ আমি মালিক আল্লাহ মাফ করে দিয়ে দেব। নবী পাকের মহব্বতে একটু
একটু দাঁড়িয়ে অনেকক্ষণ বসে আছেন নবীর মোহাম্মতে, একটু দাঁড়িয়ে সালাম গান ইয়া নবী